This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ, বড় খবর নিঃসন্দেহে। আজই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ। বিকেলের পর ওয়েবসাইটে তালিকা আপলোড করবে এসএসসি। দফায় দফায় আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন এসএসসির কর্তারা। তালিকা কিভাবে আপলোড করলে আইনি সমস্যা হবে না তা নিয়েই দফায় দফায় কথা হচ্ছে। তবে ওএমআর আপলোড হওয়ার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে। নিঃসন্দেহে বড় খবর। আজই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ। বিকেলের পর ওয়েবসাইটে তালিকা আপলোড করবে এসএসসি। বড় খবর আজকের। ইতিমধ্যেই দফায় দফায় আইনজীবীদের সঙ্গে কথা বলে নিচ্ছেন এসএসসির কর্তারা। তারা জানতে চাইছেন তালিকা কিভাবে আপলোড করলে কোনো রকম আইনি সমস্যা হবে না। তবে চাকরিহারারা যে দাবিটা করেছিলেন ওএমআর আপলোড করতে হবে, আমাদের কাছে যা খবর ওএমআর আপলোডের সম্ভাবনা ক্ষীণ বললেই চলে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুমনের কাছে। সুমন, দু তিনটে প্রশ্ন চট করে রাখি। এক, আজকে এসএসসি যে তালিকা প্রকাশ করতে চলেছে সেখানে মূলত কি কি থাকবে, কি ফরম্যাট? দুই, এসএসসি যদি এই তালিকা প্রকাশ করে তারপরে কি জটিলতা একেবারে মিটে যাবে? তিন, তৃতীয় প্রশ্ন সুমন, কেন ওএমআর আপলোডের সম্ভাবনা ক্ষীণ বলা হচ্ছে? দেখো, প্রথমে তোমাকে বলি, এই চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা দাবি করেছিলেন যে যোগ্য অযোগ্য এই তালিকা পৃথকভাবে প্রকাশ করতে হবে। তবে আমরা এখনো পর্যন্ত যা জানতে পারছি একেবারে ব্যাকরণ মেনে কিন্তু সেভাবে তালিকা প্রকাশ হবে না। তার কারণ আইনজীবীদের কাছ থেকে পরামর্শ নিয়ে এসএসসি যেভাবে তালিকা প্রকাশ করতে চাইছে তাতে একদম আলাদা করে দুটো পক্ষকে হয়তো দেখানো হবে না, প্রথমত। দ্বিতীয়ত, দফায় দফায় তারা পরামর্শ নিচ্ছেন। এখনো যখন আমি তোমার সঙ্গে কথা বলছি তখনও আইনজীবীদের সঙ্গে এসএসসি চেয়ারম্যানের কথা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা যে লিখিত বিবৃতি দিয়ে বলবেন যে এইভাবে তালিকা প্রকাশ করুন, সেই পদ্ধতিতে এসএসসি তালিকা প্রকাশ করবে, সেটা বিকেলের পরে, হয়তো সন্ধ্যেতেও, তার আগে নয়। প্রথম কথা। পরের কথা হচ্ছে ওএমআর শিট কেন প্রকাশ করার সম্ভাবনা ক্ষীণ, তার কারণ গতবারের যখন হিয়ারিং হয়েছিল সুপ্রিম কোর্টে, সেখানে ফিরদৌস শামীম দাবি করেছিলেন যে এই ওএমআর শিট পাবলিশ করা হোক। সেখানে কিন্তু প্রধান বিচারপতি হ্যাঁ না কিছু বলেননি। সেই যুক্তিটা হয়তো খাড়া করতে পারে এসএসসি এবং তার জন্য তারা ওএমআর শিট এখনই প্রকাশ করার পথে হাঁটতে নাও পারে। তবে পুরোটা ডিপেন্ড করছে এই আইনজীবীদের কাছ থেকে আসা লিখিত চিঠির ওপরে। আর হচ্ছে, এই তালিকা প্রকাশ হলে কি সমস্যা মিটে যাবে? দেখো, বিশেষজ্ঞরা যা বলছেন তা হবে না। তার কারণ এই তালিকা, অযোগ্যদের তালিকা এসএসসি সুপ্রিম কোর্টে আগেও দিয়েছে, তাতে কিন্তু জটিলতা কাটেনি। ফলে সম্ভাবনা কিন্তু সব দিক দিয়ে বলা চলে খুবই ক্ষীণ। তালিকা একেবারে একদম সরাসরি যোগ্য অযোগ্য এই তালিকা প্রকাশ হয়তো না হতে পারে, পার্শিয়াল তালিকা প্রকাশ হতে পারে। আর ওএমআর শিট প্রকাশের সম্ভাবনা মানে একদমই নেই বললে চলে। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার সুমন, যে তালিকা প্রকাশের পর একটা তরজা শুরু হয়ে যাবে। ডেফিনেটলি শুভজিৎ, তালিকা প্রকাশের পর একটা তরজা তো শুরু হবে। তার সঙ্গে সঙ্গে এই তালিকা ওএমআর শিট যদি প্রকাশ করা না হয় সেটাকে নিয়ে কিন্তু সরকার ব্যাকফুটে পড়বে। তাই সরকার বারবার করে, এসএসসি বারবার করে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছে। আইনজীবীদের কাছ থেকে লিখিত যে নির্দেশ আসবে সেই নির্দেশেই তারা হাঁটবে। এখনো পর্যন্ত যা খবর, এখনো যা স্ট্যাটাস, সেখানে কিন্তু তালিকা মানে ওএমআর শিট প্রকাশ হওয়ার চান্স নেই। তবে ভবিষ্যতে এখন আইনজীবীরা কোর্টে রয়েছেন, তারা যদি সেখান থেকে কোনো ডিরেকশন পান, তারা যদি লিখিত আকারে দেন, তাহলে প্রকাশ হতেও পারে। কিন্তু আমাদের কাছে যা খবর, তালিকা নিয়ে কিন্তু একটা সংশয় থাকছেই। একেবারে চিহ্নিত যোগ্য, চিহ্নিত অযোগ্য এই লাইন কিন্তু পাওয়া যাবে না তালিকা। একদম ছোট করে 10 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে জানতে চাইবো, আজকে যে এসএসসি অভিযান করার কথা ছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের, তারা কি যাবেন আজকে? একেবারে বেলা 12টা থেকে করুণাময়ী মোড় থেকে সেই মিছিল শুরু হবে এবং তারা প্রস্তুতি নিয়ে এসছেন। জেলা থেকে যারা এসছেন, বাড়ি থেকে বলা চলে লোটা কম্বল নিয়ে এসছেন, পারলে আজকে রাতও জাগবেন। নজর থাকবে, মানে আজকে সব চোখ সেই করুণাময়ীর দিকে নজর থাকবে আমাদের। নিঃসন্দেহে বড় খবরের দিকে নজর রাখছি আমরা। কমিশনের উপর চাপ বাড়াতে আজ এসএসসি ভবন অভিযানে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। সুমন যে কথা বলছিল, তালিকা প্রকাশ হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবেন বলে জানিয়েছেন। সুমন বলছিল অনেকে জামা কাপড় নিয়ে বেরিয়েছেন, প্রয়োজন পড়লে রাতের পর রাত জাগবেন, এমনটা জানিয়েছেন তারা। যোগ্য আর অযোগ্যদের যে তালিকা সেটা আলাদা করে সার্টিফাইড করে দিতে হবে এবং ওখানে বয়ানে লিখতে হবে যে এর বাইরে, মানে এই যোগ্যদের যে লিস্ট দেওয়া হলো এর মধ্যে আর কোনো টেন্টেড ক্যান্ডিডেট নেই। যোগ্য যারা আছে তাদেরকে রেকমেন্ডেশন ক্যান্সেল করে যাতে স্কুল থেকে টার্মিনেট করার ব্যবস্থা করা হয় সেটা করতে হয়। পাবলিক ডোমেনে ওএমআরগুলো দিয়ে দিক। আমরা আর নতুন কোনো পরীক্ষায় বসতে চাইছি না। সরকার পক্ষ বা এসএসসি কিভাবে
কি রিভিউয়ের মাধ্যমে আমাদেরকে জিতিয়ে আনবে সেটা তাদের ব্যবস্থা করতে হবে, কারণ দায়টা তাদেরই, তারাই দুর্নীতি করে আমাদের চাকরিটা কেড়ে খেয়েছে। অতএব তাদের পুরোপুরি দায়িত্ব যে তারা কিভাবে চাকরিতে আমাদের ফিরিয়ে দেবে, তাদের করতেই হবে যে কোনো মূল্যে, নাহলে আমরা ছেড়ে কথা তো বলবোই না। জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা। জগন্নাথ বাবু, নিশ্চয়ই আপনি শুনেছেন যে আজকে যোগ্য অযোগ্যতার তালিকা প্রকাশ করবে এসএসসি, কিন্তু এই তালিকার ফরম্যাটটা কি হবে, কিভাবে প্রকাশ করা হবে, এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। সূত্র মারফত আমরা যে খবর পেলাম, তারা দফায় দফায় এখনো আইনজীবীদের সঙ্গে কথা বলছেন যাতে পরবর্তীতে কোনো আইনি জটিলতা না হয়। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে, তালিকা প্রকাশের পর সমস্যার সমাধানটা কি হবে? চোরের রানীর পর্দা ফাঁস, কিন্তু আংশিক। এখানেও অস্বচ্ছতা। যদি অযোগ্য আর যোগ্যদের তালিকা বাছাই করা হয়, তাহলে তো এই অনিশ্চয়তার মধ্যে তারা সুপ্রিম কোর্টে এই তালিকাটি দিতে পারতো, আজকে যোগ্যরা তাহলে বেতন পেত, তার চাকরিটি পাকা থাকতো। তার ফলে এই যে 18,000 19,000 মানুষকে পথে বসিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, চোরের সরকার, চোরের রানী হয়ে, তার বিচার কে করবে? আর অস্বচ্ছতা কেন এখনো? ওএমআর সিটটা কেন পাবলিশ করছেন না? করছেন না এই কারণেই, ইমেজ বিরাটটাও তো অ্যাটলিস্ট পাবলিশ করে দিতে পারেন। করছেন না এই কারণেই, এই 18,000-এর মধ্যেও আরো অনেক গড়বড় না বেরিয়ে যায়। তাই যে অযোগ্য বাছা হয়েছে, সেই অযোগ্যদের তালিকা যাতে দীর্ঘতর না হয়, আরো যাতে লম্বা লিস্ট তৈরি না হয়ে যায়, সেই কারণেই এই অস্বচ্ছতা। তবে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আমার ধারণা, পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে গুরুজনদের পেটে লাথি মেরেছে, তাতে পশ্চিমবঙ্গের মানুষ এই চোরের রানীকে পশ্চাৎ দেশে লাথি মারবে। ধন্যবাদ। কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আজকে বড় খবরের দিকে নজর রাখছি, নজর থাকবে আমাদের সারাদিন। আজই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ, বিকেলের পর ওয়েবসাইটে তালিকা আপলোড করবে এসএসসি, কিন্তু কি ফরম্যাটে এই তালিকা আপলোড করা হবে এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আমরা যে খবর পেলাম, সূত্র মারফত দফায় দফায় আইনজীবীদের পরামর্শ নিচ্ছেন এসএসসির কর্তারা। তালিকা আপলোড করলে কোনো আইনি সমস্যা হবে কিনা সে নিয়েও দফায় দফায় আইনজীবীদের সঙ্গে কথা বলছেন তারা। তবে চাকরিহারারা যে দাবি বারবার করেছিলেন যে ওএমআর আপলোড করা হোক, ওএমআর আপলোড করা হোক, সেই সম্ভাবনা কিন্তু ক্ষীণ এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে। আজকের বড় খবরের দিকে নজর রাখছি। এদিকে 11ই এপ্রিল শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চাকরিহারারা এবং শিক্ষামন্ত্রী কি বলেছিলেন আরেকবার শোনাই। যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে, এবং মানে আইনি পরামর্শ নিয়ে সেটা পাবলিশ করবেন পরের সপ্তাহের সোমবার, ইয়েস 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আর 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে, যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন। বলে গেল 21 তারিখ লিস্ট বেরোবে, আর আপনি আশ্বাস দিয়েছেন যে ওদের কথাটাও আমাদের শিক্ষা পর্ষদ দিবে, মানে গ্রুপ সি গ্রুপ ডি এর আশ্বাস না। এক নম্বর কথা হচ্ছে 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা। আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব, আমি এখনও সেটা তাতে আশাবাদী। আর গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে ওরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিল, ওদের কিছু বক্তব্য আছে, সে বক্তব্য আমি শুনেছি। ওদেরও একই কথা বলেছি যে আমাকে লিগালি কথা বলতে হবে, লিগালি কথা বলে বুঝতে হবে, এটাই বক্তব্য আমার। এদিকে 17ই এপ্রিলের রায়ে সুপ্রিম কোর্ট মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিয়ে জানিয়েছিল অযোগ্য চিহ্নিত নয় এমন চাকরিহারা শিক্ষকরা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন, তবে স্কুলে যেতে পারবেন না শিক্ষাকর্মীরা, মানে গ্রুপ সি গ্রুপ ডি। 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। নিশ্চয়ই মনে আছে আপনাদের। ডিসেম্বর পর্যন্ত সময় পাওয়া গেছে, চলতি বছরেই সমস্যার সমাধান হয়ে যাবে, সুপ্রিম কোর্টের রায়ের পর জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আপাতত স্বস্তি, যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি, এবং তারপরেও দেখবেন
আমি অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি। আমি খুশি যে আপাতত একটা সময় আমরা পেয়ে গেছি এবং টিচাররাও মাইনে পাবেন। অভিযান তো চলতেই থাকবে, কিন্তু যেটা সমাধান কোর্টের থেকেই সমাধান হবে। আজ মমতা ব্যানার্জি সত্যি সত্যি বলেন চাকরি দেবেন, তার ভাইপোও বলছেন। আপনি কেন কোর্টে গিয়ে বলছেন না যে 18,000 যোগ্য লোক, এদের মধ্যে কোনো গন্ডগোল নেই, এরা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, এদের চাকরিটা ফেরত দিন? এটা বলতেই পারেন উনি কিছুতেই বলবেন না। তাহলে ওই 8,000 লোক ওনার বাড়ি ঘেরাও করবে। টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। শতরূপ, আমাদের কাছে যা খবর তাতে আজকে বিকেলের পর সন্দেহ হয়ে যেতে পারে এসএসসি তাদের ওয়েবসাইটে যোগ্য অযোগ্যদের একটা তালিকা প্রকাশ করবে, কিন্তু কি ফরম্যাটে তালিকা প্রকাশ করা হবে এসএসসির তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আমরা সূত্র মারফত খবর পেলাম যে তারা নাকি এখন আইনি পরামর্শ নিচ্ছেন, দফায় দফায় আইনজীবীদের সঙ্গে কথা হচ্ছে। আরও খবর পেয়েছি আমরা, এই চাকরিহারারা যে কথা বলছিলেন যে ওএমআর শিট প্রকাশ করা হোক, সেটার সম্ভাবনা নাকি ক্ষীণ। শতরূপ, একটাই প্রশ্ন, কেন এটা সম্ভাবনা ক্ষীণ বলে আপনার মনে হয়? 2, এসএসসি কি তাহলে এমন কিছু গচ্ছিত রেখে দিয়েছিল যেটা কোর্টে জমা দেয়নি, সেটা আজকে আপলোড করবে? তাহলে তো আইনিভাবে চাপ হয়ে যেতে পারে। দেখুন, ওএমআর শিট ওরা প্রকাশ করেনি এর আগে বা এখনো করবে না। তার কারণটা হচ্ছে তৃণমূল যাদের কাছ থেকে পয়সা খেয়ে বসে আছে তাদেরকে যে কোনো মূল্যে তৃণমূলকে বাঁচাতেই হবে। অতএব সব ছেলে মেয়েদের ওএমআর শিট ওরা প্রকাশ করতে পারবে না। ওই যে তালিকা ওরা প্রকাশ করছে ওএমআর বিহীন এই যে কোনো তালিকা, এই তালিকা মুড়ির ঠোঙা বানানোরও কাজে আসবে না। ছেলে মেয়েগুলোকে এত বড় সর্বনাশ করে তাদের ভাতে মেরে এখন তাদেরকে নিয়ে ছেলে খেলা করছে, তাদেরকে নিয়ে এখন শ্যাবলামি করছে তৃণমূল। কি মূল্য আছে এই তালিকার? এবং আপনি যে প্রশ্নটা করলেন সবার আগে তো আদালত এই প্রশ্নটা করবে যে আপনাদের কাছে যদি তালিকা থেকেই থাকে তাহলে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গাবজাল দিচ্ছিলেন, তখন যখন তালিকা চাইলাম দিলেন না কেন? সুতরাং এইগুলো ছেলে মেয়েগুলোকে নিয়ে প্রতারণা হচ্ছে। ওই তালিকার মূল্য একটা মুড়ির ঠোঙার চেয়েও কম। ধন্যবাদ শতরূপ। সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত বাবু, আজকে আমরা যে খবর পাচ্ছি সন্ধ্যের নাগাদ, সন্ধ্যে পেরিয়ে যেতে পারে, এসএসসির তরফ থেকে ওই তালিকা আপলোড করা হবে, কিন্তু কি ফরম্যাটে আপলোড করা হবে এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়নি। এমনকি চাকরিহারারা যেটা বারবার বলছিলেন যে ওএমআর আপলোড করা হোক, সেটার সম্ভাবনাও ক্ষীণ। সুদীপ্তবাবু, আইনি বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাইবো, এসএসসির কাছে কি এমন কোনো কাগজ থাকতে পারে, এমন কোনো ডেটা থাকতে পারে যেটা কোর্টে এখনো পর্যন্ত জমা দেয়নি, আজকে আপলোড করবে, প্রথমবার সামনে আসবে? যদি সেটা করে থাকে তার কোনো আইনি বৈধতা আছে? দেখুন, প্রথমেই বলছি, আজকে যদি কোনো লিস্ট পাবলিশ করা হয় যেখানে বলা হচ্ছে কে যোগ্য কে অযোগ্য, তাহলে প্রথম প্রশ্ন হলো কিসের ভিত্তিতেই যোগ্য অযোগ্য তালিকায় আসলো এসএসসি? ওএমআর শিট যদি পাবলিশ না করে, কারা এক্সপায়ারি সেই ডিটেলস যদি পাবলিশ না করে। আর দ্বিতীয় কথা হলো, এতদিন ধরে হাইকোর্টে মামলা হলো, সুপ্রিম কোর্টে মামলা হলো, তারা কোনো ডকুমেন্ট দিতে পারলো না। আর আজকে যদি তারা যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করে, তারা একটা প্রশ্নের মুখে পড়বে, তাহলে কি এটা বানানো হয়েছে যা আবার সেই অযোগ্যদের বাঁচানোর জন্য? যদি থাকতো আগে তাহলে আগে দেয়নি কেন? আর যদি এখন বানানো হয়, সেই বানানোটা তো বেআইনি। আর সর্বোপরি ওএমআর শিট ছাড়া, কোনো প্রমাণ ছাড়া কে যোগ্য কে অযোগ্য কি করে হবে? 4টে নাম আমি বলে দিলাম এরা অযোগ্য, 10টা নাম বলে দিলাম এরা যোগ্য, আদৌ ওই 10টা নাম কেন যোগ্য তার প্রমাণ কি? সেই প্রমাণ ছাড়া যদি কোনো লিস্ট বেরোয়, সেটা বেআইনি এবং এটা লিগালি নট টেনেবল। ধন্যবাদ। আমরা কথা বললাম আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর সঙ্গে। আজকে নজর থাকবে আমাদের এসএসসির ওয়েবসাইটের দিকে। আজই যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ, বিকেলের পর ওয়েবসাইটে তালিকা আপলোড করবে এসএসসি, সন্দেহ গড়িয়ে যেতে পারে। এই মুহূর্তে আমাদের কাছে যা খবর, তারা দফায় দফায় আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন কিভাবে তারা আপলোড করবেন যাতে কোনো রকম আইনি জটিলতা না হয়। যদিও চাকরিহারারা বারবার যে দাবি করেছিলেন যে ওএমআর শিট প্রকাশ করা হোক, মিরর ইমেজ প্রকাশ করা হোক, আপলোড করা হোক, সেই সম্ভাবনা ক্ষীণ। আমাদের কাছে সূত্র মারফত এমনটাই খবর রয়েছে। দেখা যাক, সন্ধ্যের পরে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমনের সঙ্গে আগেও কথা বলেছিলাম। সুমন, তোমার সঙ্গে কথা বলার পর আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম, পলিটিশিয়ানদের সঙ্গে কথা বলছিলাম, তুমিও নিশ্চয়ই চাকরিহারাদের সঙ্গে কথা বলেছো, তারা কি বলছেন? দেখো, টিভি9 বাংলা এই খবরটা ব্রেক করার পরে চাকরিহারাদের রিয়াকশন ইতিমধ্যে আসতে শুরু করেছে। তারা বলছেন যে তারা হতাশ। বৈঠকে তাদেরকে বলা হলো যে ওএমআর শিট আপলোড করে দেওয়া হবে, এখন তাহলে কেন এই গড়িমসি?
আমরা বারবার করে বলছি এই মুহূর্তে যা স্ট্যাটাস সেখানে এসএসসি কিন্তু ওএমআর শিট আপলোডিংয়ের পক্ষে নয়, তার কারণ আইনি কিছু জটিলতা তৈরি হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত তাদের কাছে ডিরেকশন যদি আসে আইনজীবীদের তরফ থেকে, তাদের যে প্যানেল আইনজীবী, যে ওএমআর শিট আপলোড করা যায়, তখন তারা সেটা ভেবে দেখবে। কিন্তু এই কথা শুনে যে আজকে সকালে কেন এই সিদ্ধান্ত হচ্ছে আপলোড হবে কি হবে না, এই সিদ্ধান্তের কথা শুনে কিন্তু চাকরি প্রার্থীরা ভেঙে পড়ছেন এবং তারা বলছেন তাহলে তো রাস্তাই একমাত্র রাস্তা, তাই তারা এই অভিযানকে আরো শক্তপোক্ত করার জন্য ঝাঁপাচ্ছেন এবং দরকার পড়লে আজকে সারা রাত, কালকে দিনটা তারা কিন্তু এসএসসি অফিসের সামনেই কাটাবেন। তবে এখনো পর্যন্ত যা খবর, আরো একবার বলে দিই, তালিকা প্রকাশ হচ্ছে বিকেলের পর প্রায় সন্ধ্যের দিকে, কিন্তু সেই তালিকা পার্শিয়াল একটা তালিকা হবে, একেবারে সেগ্রিগেটেড তালিকা হবে কিনা তা নিয়ে দফায় দফায় আইনজীবীদের সঙ্গে পরামর্শ নজর থাকবে। সুমন, নিঃসন্দেহে নজর থাকবে, আমাদের নজর রাখো। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। বড় খবর, প্রাথমিকের 32,000 শিক্ষকের চাকরি খারিজ মামলার শুনানি 28 এপ্রিল থেকে শুরু করবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বড় খবর নিঃসন্দেহে, প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি খারিজ মামলার শুনানি 28 এপ্রিল থেকে শুরু করবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিটেল নেব, শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, তার কারণ প্রায় 25,000-এর কাছে যখন শিক্ষক বাতিল হয়েছে এসএসসি মামলা এবং সেটা শীর্ষ আদালত থেকে, সেখানে বারবার প্রশ্ন উঠে যাচ্ছে প্রাথমিকের এই 32,000 শিক্ষকের প্যানেল নিয়েও, যেটা ইতিমধ্যেই সিঙ্গেল বেঞ্চ মারফত খারিজ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে আজকের মামলাকারীর আইনজীবীরা তারা দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি তপব্রতী চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে আজকে মামলাটি দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামী 28 এপ্রিল থেকে তিনি এই মামলা শুনবেন, ডিভিশন বেঞ্চ এই মামলা শুনবে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই যারা এই 32,000-এর প্যানেলে রয়েছেন কিছুটা হলেও তাদের আশঙ্কার বলাই যেতে পারে, তবে তারা আশা রাখছেন এই ডিভিশন বেঞ্চে একটা সুরাহা হবে। ধন্যবাদ শ্রাবন্তী। নীতিশ কুমারকে কটাক্ষ মল্লিকার্জুন খার্গের, কুর্সির লোভেই দল বদলান নীতিশ, বিহারে গিয়ে জেডিইউ প্রধানকে এভাবেই খোঁচা খার্গের। চলতি বছরের শেষে বিহারে বিধানসভা ভোট, শোনা যাচ্ছে ভোটের মুখে তিনি নাকি আবার একবার শিবির বদল করতে চলেছেন। সেই আবহে নীতিশকে পাল্টিবাজ এবং কুর্সি প্রেমী বলে তোপ মল্লিকার্জুন খার্গের। সুপ্রিম কোর্ট ও দেশের প্রধান বিচারপতির পর এবার প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশিকে কটাক্ষ নিশিকান্ত দুবের। এসওয়াই কুরেশিকে মুসলিম কমিশনার বলে কটাক্ষ বিজেপি সাংসদের। তার এহেন বক্তব্য প্রকাশ্যে আসার পর দেশ জুড়ে বিতর্ক তৈরি হয়েছে। নিশিকান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি বিরোধী শিবিরের। সম্পত্তি নিয়ে বাগবিতণ্ডা, স্ত্রীর হাতেই খুন কর্ণাটকের প্রাক্তন পুলিশ প্রধান। চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ছুরি দিয়ে ডিজিপিকে কুপিয়ে খুন, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য।